জানেন ত্রিপুরা রাজ্যের প্রায় 70-75 বছর হয়ে যাওয়ার পর এখনো গরিবই রয়ে গেছে, এখনো স্কুলই রয়ে গেছে, হসপিটাল রয়ে গেছে, আর কোটি কোটি টাকা আছে কিন্তু ইমপ্লিমেন্ট হয় না। আমরা আগেও সিপিএমকে দেখেছি, কংগ্রেসকে দেখেছি, গরিবই রয়ে গেছে, সাংবাদিকই রয়ে গেছে, এবং অনেক নেতা ভালো হয়েছে, অনেক নেতা খারাপ হয়েছে। তার জন্যই আজকে আমি ত্রিপুরাবাসী দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমরা সংবিধান রক্ষা করতে চাই। আমরা কোনো ধর্ম নিরপেক্ষ, আমরা কোনো সরকারের বিরুদ্ধে যাব না, আমরা কোনো মানুষের বিরুদ্ধে যাব না। যেটি সাংবিধানিক অধিকার নিয়ে আমরা রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, স্বাধীনতা অধিকার আমরা দিতে চাই। কিন্তু আজকাল আমরা অনেক দেখেছি ওইসব নোংরামি রাজনীতির বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। এখন আমরা আজকে আমাদের স্টেট কমিটির নাম এইখানে ৭৪ জনের নাম আমরা লিস্ট করেছি। আমরা এখন আমি পরিচয় দিতে যাচ্ছি দানিয়াল, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট দানিয়াল বরফ, দিলীপ দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট সূর্যমণি দেববর্মা, উনি আমাদের প্রণব দেববর্মা, তারপরে জিএস জিতেন দেববর্মা, জেনারেল সেক্রেটারি অর্জুন নমসূত্রধর, এক্সিকিউটিভ মেম্বার, আমাদের ট্রেজারার গোপাল দেবনাথ, উনি খুব ভালো মানুষ। আর কোনো ঝগড়াঝাটি ছাড়া, কোনো এলোমেলো ছাড়া আমরা এখন কি দেখেছি ত্রিপুরা রাজ্যে, কি দেখেছি আমরা? সংবিধান কেউ মানছে না, কারণ শিডিউলভাবে কাজ করছে না। সময় এবং ঠিক সময়ের মধ্যে যদি আমরা কাজ না করি তাহলে কি হবে? তার জন্যই আমরা এসটি, এসসি, জেনারেল, ওবিসি, আরএম, মাইনরিটি সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। তার জন্যই আপনাদেরকে ধন্যবাদ। আমাদের থ্রুতে আমরা বলতে চাই, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা ডক্টর বি আম্বেদকরের সাংবিধানিক যে তিনি রচনা করেছেন, তার সাংবিধানিক রচিতভাবে আমরা যাব। আমরা এখন আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি বিনোদ নিগলজি এবং আমাদের প্রেসিডেন্ট রামদাস আঠাওয়ালেজি, ক্যাবিনেট মিনিস্টার, ওনার 1700 আছি। কারণ আমাদের অবহেলিত, বঞ্চিত তাদেরকে আমরা সাহায্য জন্য আমাদের হাত বাড়িয়ে দিব, এই বলে আমি আমার আগে এই ব্যাপারে কথোপকথন হয়েছে। আমরা আমাদের ডিস্ট্রিক্ট কমিটি এখন ডিসিশন নিয়ে আমরা করব, কিন্তু আমাদের ব্যক্তিগত মত, আমরা যেমন তৃণমূল থেকে আছে, কংগ্রেস থেকে আছে, রিতানিজি থেকে আছে, আমরা মানুষের পিছে মানুষের 1700 আস্তে আস্তে আমরা এতদিন হয়েছে। এখন আমরা স্থির করেছি, আমরা অনেকজন রিটার্নি ছিল, অনেকজন অনন্য প্রার্থী ছিল, পিছনে ছিল। আমরা এখন স্থির করেছি আমরা নিজে দাঁড়িয়ে মিনিস্টার হব, দরকার পড়লে আমরা চিফ মিনিস্টার হব। আমরা আর মানুষের পিছিয়ে হাঁটবো না। আমরা ত্রিপুরাটা গড়তে চাই। এখন ত্রিপুরাতে আমরা কি দেখেছি? আমরা শুধু পঞ্চায়েত ইলেকশনে না, এডিসি ইলেকশনে, আগামী 28 বিধানসভা ইলেকশনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো। আমাদের সর্বভারতীয় প্রেসিডেন্টের অনুসারে আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট শ্রী অনন্ত দেববর্মা নেতৃত্বে আজকে প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। তার জন্য ভোট আজকে সাংবাদিক ডাকার উদ্দেশ্য যে আমাদের আসল উদ্দেশ্য হলো এখন
আমরা এটা উনি বলেছিলেন সবার জন্যই আমরা সবার মঙ্গলের জন্য কাজ করে যাব, তাই এখন যাত্রা শুরু করলাম আর কি। কাজের মাধ্যমে আমাদের কাজটা আমরা এগিয়ে যাব। এটা এখানে আমরা যে কমিটি করেছি এটা সব ফাইনাল এরকম না, অনেক কিছু এখানে করা আছে, অনেক কিছু করা থাকবে। তার জন্য আমরা আজকে যে সাংবাদিক ডাকার উদ্দেশ্য ওনার যে নির্দেশ অনুসারে চিঠি পাওয়ার পরে যে সিদ্ধান্ত অনুসারে আজকে আমরা এদেরকে পরে আমাদের মুখ্য দাবিগুলি কি তা থাকবে? মুখ্য দাবি আপনারা জানেন আমাদের এই রিপাবলিক ইন্ডিয়া আরপিআই সর্বভারতীয় সভাপতি রামদাস আঠালে, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ওনার নির্দেশক্রমে আমাদের রাজ্যের মাননীয় প্রেসিডেন্ট শ্রীযুক্ত অনন্ত দেববর্মা মহোদয়, উনি আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের কমিটি ডিক্লেয়ার করেছে আমরা এই আরপিআই পার্টি এই পার্টিটা কি মানুষ কতটুকু জানে? ত্রিপুরা রাজ্যে এই ছোট্ট পাহাড়ি রাজ্যে জাতি উপজাতি সংখ্যালঘু ভাই থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে আমাদের আরপিআই পার্টি নিয়ে যেতে হবে। বিগত দিন দেখেছি আমরা এ রাজ্যে উন্নয়নের মাঝে শুধু প্রহসন চলছে, শুধু মঞ্চে বড় বড় বক্তব্য। এ রাজ্যের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী থেকে শুরু করে বাঙালি অধ্যুষিত এলাকায় উপজাতি অংশের মানুষরা আজকে বঞ্চিত, পাহাড়ের জলে আজকে শিক্ষা থেকে বঞ্চিত, আজকে রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত। এই সমস্ত দাবি দাবা নিয়ে আমরা রাজ্য থেকে প্রতিনিধি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে আমরা দরখাস্ত লিপিবদ্ধ করব। যেহেতু আমরা ইন্ডিয়া অ্যালায়েন্স, যেহেতু আমরা বিজেপির সঙ্গে রয়েছি, তাই আমরা চুক্তির মাধ্যমে, আমরা আলোচনার মাধ্যমে এই সমস্ত সমাধান সলিউশন করার রাস্তা বার করব। কেননা আমরা দেখেছি আজকে অনেক বয়স্ক মারা ভাতা পাচ্ছে না, প্রকৃত বেনিফিশিয়ারিরা কাছে ঘর যাচ্ছে না। এই সমস্ত অবনতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা কোনো সরকারের বিরুদ্ধে লড়াই না, আমরা উন্নয়নের জন্য লড়াই করব। আমাদের এই মাননীয় প্রেসিডেন্ট, আমি আশা ব্যক্ত করব ওনার নেতৃত্বে আগামী নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করব এবং সারা রাজ্যে আন্দোলন সংগঠিত হবে এবং আমরা মানুষের দাবি দাবা নিয়ে ডিএম থেকে শুরু করে মহকুমা থেকে শুরু করে সর্বস্ত জায়গায় আমরা ডেপুটেশন দেব। আপনারা সহযোগিতা করবেন, অতীত আপনারা সহযোগিতা করেছেন, তাই এই সিপিএমকে হটিয়ে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই আশা ব্যক্ত করব সাংবাদিক বন্ধুদের কাছে, আমরা অনন্ত বাবুদের সহযোগিতা করুন, আগামী দিনে নতুন সরকার গঠন করুন এবং উন্নয়নের বন্যা ত্রিপুরা রাজ্যে নিয়ে যান। এটুকুই বলবো। আপনারা by Shimiya, Omo Kaisa Samu, T experience by Serengnani se, and Kaisa lesson confident Bill Kaina Bagai, and Abono Furungzago, Chinibineka Institute of Health Science. Vinayaka Institute